অসাধারণ দোয়া। এই দোয়াটি আপনি মাত্র ১৯ বার পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি কঠোর পরিশ্রম করছেন, অনেক মেহনত করছেন, এর পরেও সংসারে উন্নতি নেই, আপনার জিন্দেগিতে উন্নতি নেই, আয় ইনকাম বৃদ্ধি হচ্ছে না, যে কাজেই যাচ্ছেন সেই কাজে মার খাচ্ছেন, টাকা ইনভেস্ট করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি, আপনি অকৃতকার্য হয়ে পড়েছেন, আপনি অসফল হয়ে পড়ছেন। প্রিয় দর্শক, ব্যবসাতেও মার খাচ্ছেন, চাষেও মার খাচ্ছেন, এইভাবে করে চারিদিক হতে আপনার জিন্দগিতে, আপনার সংসারে যেন বেবরকতি আসছে, নহসাত আসছে। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি ১৯ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অবস্থার পরিবর্তন করে দেবেন। আপনি যে কাজই করবেন আপনি সফল হবেন, আপনি লাভবান হবেন, আপনি লস খাবেন না, আপনার সংসারে উন্নতি করতে পারবেন, জিন্দেগিতে অনেক উন্নতি করতে পারবেন, এত উন্নতি হবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। যে কাজেই যাবেন সেই কাজে আপনি সফল হবেন, আল্লাহ পাক আপনাকে মদত করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, ফলে আপনার জিন্দেগিতে এক নতুন মোড় এসে যাবে, এক নতুন পরিবর্তন এসে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে অনেক উঁচুতে তুলে দেবেন, অনেক বড় বানিয়ে দেবেন, টাকা পয়সার দিক হতে আপনি মালামাল হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু টাকা পয়সা অঢেল হবে না, টাকা পয়সার সাথে সাথে আল্লাহ পাক আপনার ইজ্জত, আপনার সম্মানকেও বাড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, ইজ্জত সম্মান অনেক বড় নিয়ামত। যাদের জিন্দগিতে ইজ্জত নেই, সম্মান নেই, তারা লাঞ্ছিত, তারা অপমানিত, এবং তারাই এর কষ্ট যন্ত্রণা উপলব্ধি করতে পারে যে লাঞ্ছনা অপমান কত বড় কষ্টকর জিনিস, কত বড় যন্ত্রণাদায়ক জিনিস। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জত দেবেন, আপনাকে সম্মান দেবেন, এর মতলব আপনি অপমানিত হবেন না, কেহই আপনাকে লাঞ্ছিত করতে পারবে না, আপনাকে ছোট করতে পারবে না, আপনি মাথা উঁচু করে সমাজে চলতে পারবেন, ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে আপনি বসবাস করবেন। এই দুনিয়ার হায়াতে আল্লাহ পাক এই রকম নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আর এর কারণে সর্বদা সারাক্ষণ আপনি আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকবেন, আল্লাহ পাকের মদদ এবং সাহায্যের মধ্যে থাকবেন। আপনি যেথায় থাকবেন আল্লাহ পাকের মদদ পাবেন, আল্লাহ পাকের সাহায্য পাবেন। ফলে আকস্মিক হঠাৎ আসা বিপদ আপদ মুসিবত হতে, আলা বালা ফিতনা হতে আপনি হিফাজত থাকতে পারবেন, আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন বাড়ি থেকে বার হই তখন আমরা কেহই বলতে পারবো না যে আমরা সুস্থ অবস্থায় আবার বাড়ি ফিরতে পারবো। না জানি কোন বিপদ কোন মুসিবত এসে যেতে পারে। প্রিয় দর্শক, আল্লাহ পাক আপনাকে মদত করবেন। আল্লাহ পাক যদি মদত না করেন, আল্লাহ পাক যদি আমাদের সাহায্য না করেন, তাহলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব, কখনোই আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না, শান্তির নিঃশ্বাস আমরা নিতে পারবো না। এই জীবনটা একেবারে ধোঁয়াশা হয়ে যাবে, অশান্তি কষ্ট যন্ত্রণায় ভরে যাবে। তো প্রিয় দর্শক, এই দোয়াটি খুবই অসাধারণ দোয়া। এই দোয়াটির ওপর আপনি আমল করুন,
ইনশাআল্লাহ আল্লাহ পাক এইভাবে করে চারিদিক হতে আপনাকে হিফাজত করে দেবেন, চারিদিক হতে আপনাকে মাহফুজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি, এই অসাধারণ দোয়াটির আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে পরকালের দিনে অর্থাৎ কিয়ামতের দিনেও আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন। কেননা মহান রাব্বুল আলামিন বলেছেন, আনা মাআহু ইযা দাআনি, আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই যখন সে আমার কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে এই দোয়াটি 19 বার পাঠ করে পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের সম্মুখে গর্ব করে বলবেন, হে আমার ফেরেশতারা, দেখো তোমরা না বলেছিলে যে মানুষ সৃষ্টি করে কি লাভ? হে আল্লাহ, তোমার গুণগান গাওয়ার জন্য, তোমার তাসবিহ তাহলিল পড়ার জন্য ফেরেশতারা রয়েছে, নূরের সৃষ্টি ফেরেশতারা রয়েছে। এই কাজ আমরা ভালোভাবে আঞ্জাম দিতে পারবো। হে আল্লাহ, আপনি যাদেরকে সৃষ্টি করতে চলেছেন তারা আপনার হুকুম পালন করবে না, তারা ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে। হে আল্লাহ, আমাদের রায় হচ্ছে এমন সৃষ্টির কোনো প্রয়োজনীয়তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা এমন কথা বলেছিলে, দেখো দেখো আমার বান্দা আমার দরবারে দোয়া করছে। এই পৃথিবীর বুকে অনেক তাগুত আছে, আমাকে বাদ দিয়ে অন্যকে খোদা বলে, অন্যকে প্রভু বলে, অন্যকে সাহায্যকারী হিসেবে তারা মেনে নিয়েছে এবং তাদের পূজা, তাদের অর্চনা, তাদের ইবাদত করে যাচ্ছে। আমার এই বান্দা দেখো, আমার এই বান্দা এই পৃথিবীর সমস্ত তাগুতকে অস্বীকার করে মুখ ফিরিয়ে নিয়ে সে আমার দরবারে এসেছে, সে আমার কাছে হাত পেতেছে, সে আমার কাছে কামনা করছে। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমার কাছে যা বলছে আমি তার থেকে আমার বান্দাকে আমি বেশি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রাব্বুল আলামিন গর্ব করেন। আর কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়াতে তাকে মদত করেছেন, সাহায্য করেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিনেও তাকে মদত করবেন, তাকে সাহায্য করবেন, তাকে ভুলে যাবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি আপনি করুন, ইনশাআল্লাহ দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে, উভয় হায়াতে আপনি সফল হবেন, আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে এই দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, যেহেতু আপনি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, আপনি আপনার ইনকামকে বাড়াতে চাইছেন, আপনার ব্যবসা, আপনার কারোবারে উন্নতি চাইছেন, সংসারে অনেক উন্নতি চাইছেন, সুতরাং আপনি যখন এই অসাধারণ দোয়াটির উপরে আমল করতে যাবেন, তখন আপনি সর্বপ্রথম উত্তম রূপে অজু করে নেবেন। এমন ভাবে অজু করবেন যেন ভুল ত্রুটি না হয়ে যায়, অর্থাৎ অজুর অঙ্গে বিন্দু পরিমাণ, একটি পশমের গোড়া পরিমাণ যেন শুকনো না থাকে। আপনি সুন্দর করে উত্তম রূপে অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত পড়তে আপনি একদম ভুলবেন না। একবার আপনি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে কালেমায়ে শাহাদত পাঠ করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর পর কালেমায়ে শাহাদত পাঠ করতে আমাদের আদেশ দিয়েছেন আর বলেছেন, কালেমায়ে শাহাদত পাঠ করলে মহান রব্বুল আলামিন তোমাদের জন্য কিয়ামতের দিনে জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটি নয়, দুটি নয়, জান্নাতের সব দরজা খুলবেন। কেননা আল্লাহ পাক আপনাকে সেদিন ইজ্জত দেবেন, আল্লাহ পাক সেদিন আপনাকে মদত করবেন, সাহায্য করবেন, যেমন দুনিয়াতে আপনাকে করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা কালেমায়ে শাহাদত আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে
একবার পাঠ করে নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তিনি এক ও একক, তিনার কোনো শরিক নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। প্রিয় দর্শক, এইভাবে করে অর্থ জেনে বিশুদ্ধভাবে আপনি পাঠ করবেন, কেননা এখানে বিরাট এক পুরস্কারের ঘোষণা আছে। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। প্রিয় দর্শক, পাক ও পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি নিজের সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হবেন এবং 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, সমস্ত মখলুককে তিনি রক্ষণাবেক্ষণ করছেন, নিয়ন্ত্রণ করছেন, এবং আমি সেই সত্তার কাছেই আমি তওবা করছি। তো প্রিয় দর্শক, এইভাবে করে ইস্তেগফারটা আপনি 3 বার পড়বেন। প্রিয় দর্শক, অনুবাদ আমি আপনাদেরকে বলে দিলাম, অনুবাদটা মাথায় রাখবেন। অনুবাদ জেনে আপনি ইস্তেগফার সুন্দরভাবে 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর মহাব্বতে ভালোবাসায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন। এরপর আপনি মূল দোয়াটি মাত্র 19 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন 19 বার হয়ে গেলে শেষে আপনি আর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, প্রথমে আমি আপনাদেরকে দোয়াটি বলে দেই, এরপর দোয়ার বাংলা অনুবাদ আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ জেনে আপনি দোয়াটি পাঠ করবেন। দ্রুত আপনার কাজ হবে, দ্রুত আপনার মাকসুদ পূরণ হবে, দ্রুত আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দরখাস্ত করলেন যে, হে আল্লাহ, আমি অভাব অনটন হতে, দুর্ভিক্ষ হতে, অনুন্নত অবস্থা হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি, পানাহা চাইছি। আল্লাহ, আমার জীবনে অভাব দিও না, আমার জীবনে এমন হালত দিও না যে আমি কিছুই করতে পারবো না, কোনো উন্নতি করতে পারবো না। এমন দুর্ভিক্ষ, এমন অভাব অনটনের বালা হতে আমি আপনার কাছে পানাহা চাইছি, আশ্রয় চাইছি। হে আল্লাহ, কামি হতে আপনার কাছে পানাহা চাইছি। আমাকে আপনি এমন করবেন না যেটা আমার প্রয়োজন, যতটা প্রয়োজন ততটা আমার নেই, যা আছে খুব সামান্য অথবা নেই। হে আল্লাহ, এই রকম কমি হতে
আমি আপনার কাছে পানাহ চাইছি, কেননা এই রকম কমি জীবনে থাকলে আমি কিছুই করতে পারবো না, আমি বিপদগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হে আল্লাহ, আমি আপনার কাছে অসম্মান লাঞ্ছনা হতে পানাহ চাইছি, কেননা লাঞ্ছনা অপমান তোমার গজব, লাঞ্ছনা অপমান তোমার আযাব, আমার জন্য কঠিন বিপদ, আমার জন্য কঠিন কষ্টকর যন্ত্রণা। হে আল্লাহ, এই রকম জিল্লত, অপমান, বেইজ্জতি হতে আপনার কাছে আমি পানাহ চাইছি। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের আশ্রয়, মহান রব্বুল আলামিনের পানাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম পানাহ এবং আশ্রয়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দোয়াটি 19 বার পাঠ করুন, দোয়াটির উপরে আমল করুন, ইনশাআল্লাহ সবকিছু বদলে যাবে, সংসারে উন্নতি চালু হয়ে যাবে, এইভাবে করে আপনার ভাগ্য নসিব খুলে যাবে, জিন্দেগিতে এক নতুন পরিবর্তন এসে যাবে, আপনার জীবনটা হয়ে যাবে সুখময় এবং সুখে শান্তিতে আপনি এই পার্থিব জীবনে যাপন করতে পারবেন। পরকালেও আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, মুক্তি দেবেন, সাহায্য করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।